চাচা কোন যাচ্ছাও? ওই যাচ্ছি কয়টা সার মারতি বাবা, কেজি 2 মতন সার কিনেছি বাপ। ওই বুইড়াই কয়টা মাইরে আসি। আমার তো আর ওই পাঁচটা ধরে মারার ক্ষমতা নেই। এই 2 কেজি মতন মাইরে আসি, মাইরে ভ্যানটা নিয়ে একটু বেরোবানে, যদি রিজিক আল্লাহ দেই। ও তাহলে সার মারতে যাচ্ছাও? হ্যাঁ বাপ। তাহলে আমার ওই ভুঁইয়ের উপরে 1 বস্তা সার আছে, আমার ওই ভুঁইটাই মাইরে দিয়ে নে। আমি হাটে যাচ্ছি, কয়টা শাকের বীজ কিনবো। আমার ওই মাঠের উপরে যে বড় জমিটা আছে, ওই জমিতে পুরো শাক বুনে দেবো। তোমার জন্য ভুল হয় না, যাও মাইরে দিয়ে নে। আচ্ছা বাপ, ঠিক আছে। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। এদিকে আইসো। কেন কি হয়েছে বাপ? চাচা তোমার দান এত সুন্দর হয়েছে, আমার দান তো পুইরে 23 মানা সারা। তুমি আমার সাথে চুরি করে তোমার বইতে মারোনি তো? হে আল্লাহ, আমার ঘরে চাইল নেই বাপ, পেটে খাবারও নেই। আজ পর্যন্ত কোনোদিন চুরি করে খাইনি। 1 মুঠো সার আমার ভুঁইতে দিই, আর সারা দিন রোদ বৃষ্টিতে পুড়ে পুড়ে পরিশ্রম দিই। এই আমার মাথার যে ঘাম না বাপ, এই ঘামই আমার ভুঁই সার। আর আল্লাহর রহমত, তুই আমার চোরের অপবাদ দিলি বাপ। এই ছিল আমার কপালে রে বাপ, এই ছিল আমার কপাল। ও চাচা চাচা, তুমি রাগ করে চাও? আমি রাগের মাথায় তোমার মেলা কিছু করে ফেলাইছি। তুমি বুঝতেই তো পারতেছাও আমার ধানের কি অবস্থা। ওই দেখি আমার মাথা ঠিক ছিল না, তা তুমি কিছু মনে করে না। না রে বাপ, রাগ করবো কেন? তবে একটা কথা কি জানিস, তুই ভুঁইতেই সার মারিছিস বেশি, যত্ন নিছিস কম। আর আমার ভুঁইতেই সার দিছি কম, কিন্তু যত্ন নিছি অনেক বেশি। যখন সেচের দরকার ছিল তখন সঠিক মতন সেচ দিছি, যখন ভুঁই নিড়ানোর কথা ছিল তখন সঠিক মতন ভুঁই নিড়েছি। মেন কথা, আমি সঠিক সময় সঠিকভাবে পরিচর্যা করেছি বিধায় আল্লাহ পাক আমার সুন্দর ফলন দিয়েছে। আর তোর বেশি সার মারার কারণে পুড়িয়ে গেছে, এটাই আছে বিষয়। রাগ করার দরকার নেই, আল্লাহর কাছে কান, যদি আল্লাহ আবার ঠিক করে দেয় তোদের জীবন। এই জন্য সঠিক পরিচর্যার কারণে সমস্ত কিছুই সঠিকভাবে ভালো থাকে। জুতো হোক বা জমি, সঠিক পরিচর্যা করলে সবই ভালো থাকে।